তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের সময় দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কখনো ফিরিয়ে দেন না। তবে একটা দোয়া আছে, যেই দোয়াটা আল্লাহ পাক নিজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন। নবী, আপনি যখন আমার কাছে কোনো কিছু চাবেন, এই দোয়ার মাধ্যমে চাবেন, কারণ এই দোয়ার মাধ্যমে চাইলে আমি আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া সবগুলো পূরণ করে দিব। আমাদের অনেক সময় মুনাজাতের মধ্যে অনেক কিছু চাইতে মনে থাকে না, কিন্তু যদি আপনি এই দোয়াটি পড়েন, মনে না থাকলেও আল্লাহ তাআলা আপনার যা প্রয়োজন তা মিটাইয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর দরবারে মুনাজাতে হাত তুলবেন এবং এই দোয়াটি পড়বেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের সময়, শেষ রাত্রিতে এমন দামি একটি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীকে ডাকতে থাকেন, হ্যাঁ দুনিয়াবাসী, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাম, তোমাদের মধ্যে কে আছো অন্যায় করেছো, জুলুম করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আপনি অধিক গুনাহ করেছেন, ডিপ্রেশনে আছেন যে আল্লাহ আমার এই গুনাহ মাফ করবে কি না। আপনি অনেক গুনাহ করেছেন, দুশ্চিন্তায় পড়ে গেছেন, আমার রব এই গুনাহ মাফ করবে কিনা। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ পাক নিজে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, তোমাদের মধ্যে কে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও। জিনা করেছেন, কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা মাফ করে দিবে। চগলখুরি করেছেন, মিথ্যা কথা বলেছেন, জোর জুলুম করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। তবে একটা গুনার ব্যাপারে সাবধান, শিরিক কখনো করবেন না। শিরিকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসার 116 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেয়, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না। এই জন্য শিরিক কখনো করবেন না। অনেকে মাজারিকে মান্নত করে, আল্লাহ আমার মাজারওয়ালা বাবা, আপনি আমার একটা সন্তান দেন, আপনি আমার বিদেশের ভিসার ব্যবস্থা করে দেন, আপনি আমার সুখ শান্তির ব্যবস্থা করে দেন। মাজারওয়ালার কাছে কোনো কিছু চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার সমস্ত ইবাদতগুলো কেটে আপনার নামটা শিরিককারীদের খাতায় লিখতে দেরি করবে না। এই জন্য সাবধান, কখনো মাজারে গিয়ে কোনো কিছু চাবেন না, চাইবেন একমাত্র আল্লাহর কাছে। এই জন্য আমি বলি, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাম, কে আছো গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকিন ফারজুক, কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। সংসার অভাব, অর্থনৈতিক অবস্থা খারাপ, ঘরে অভাব চলছে, ঠিক মতো বাজার সদাই করতে পারেন না, চাকরি চলে গেছে, ব্যবসায় লাভ হচ্ছে না, তাহাজ্জুদের সময় সেজদায় পড়ে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে রিজিক দিয়ে দিবে। আপনার বিদেশের ভিসা লাগবে, আল্লাহর কাছে চান। আপনি অসুস্থ, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, অসুস্থ, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। এই জন্য শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার হার্ট অ্যাটাক, আপনার স্ট্রোক, আপনার ক্যান্সার, প্যারালাইসিস, আপনার ডায়াবেটিস, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, অথবা আপনি দুশ্চিন্তায়, টেনশন, পেরেশানির মধ্যে আছেন, শেষ রাত্রিতে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যতক্ষণ আপনার ভালো লাগে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। আদায় করে আল্লাহ দরবারে চাবেন, আল্লাহ তাআলা সমস্ত রোগ বালাই থেকে আপনাকে হেফাজত করবে।
মুক্ত করে দিবে। হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাকতেই থাকেন। এই জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। নবী, শেষ রাত্রিতে কিছু অংশ সময় আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সালাত আদায় করুন, তাহাজ্জুদের সালাত, রাত্রি জাগরণ করুন। এর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থান, যা আল্লাহ একজনকেই দিবেন, তিনি আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে, সমস্ত উম্মতেরা দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। ওগো আদম নবী, আল্লাহকে বলেন বিচার কার্য শুরু করে দিতে, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম পয়গম্বর বলবে, আমি সুপারিশ করতে পারবো না। যাও যাও, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, নূহ পয়গম্বর, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। নূহ পয়গম্বর বলে, আমিও পারবো না। নূহ পয়গম্বর বলবে, তোমরা যাও মুসা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। ইব্রাহিম পয়গম্বর বলবে, আমিও পারবো না। যাও তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা পয়গম্বর বলবে, আমিও পারবো না। তোমরা যাও ঈসা নবীর কাছে, রুহুল্লাহর কাছে। ঈসা পয়গম্বর বলে, আমিও পারবো না। একমাত্র আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন সাজদায় পড়ে আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ, আমার উম্মতের গুনাহগুলো আপনি মাফ করে দেন, তখনই মাকামে মাহমুদ চলে আসবে। আল্লাহ বলবে, ও নবীর ফারসাকা, আপনার মাথা উঠান, মাকামে মাহমুদের মধ্যে আপনি বসেন। আল্লাহর পয়গম্বর বলবে, আল্লাহ, মাকামে মাহমুদের মধ্যে আমি বসবো না। কেন বসবেন না? ওগো আল্লাহ, যদি মাকামে মাহমুদ টান দিয়ে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যায়, আমার উম্মতের কি হালাত হবে? আমার উম্মতের পাশে কে দাঁড়াবে? আমি মাকামে মাহমুদের উপরে উঠবো না। আল্লাহ নবী ডান হাত রাখবেন, কিন্তু মাকামে মাহমুদের মধ্যে তখন উঠবে না, যতক্ষণ পর্যন্ত না আমাদের বিচার কার্য শেষ হবে। চিন্তা করেন, এই জন্য তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে মুনাজাত যখন করবেন, এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় রব, দুনিয়াবি যত কল্যাণকর বস্তু আছে, আখিরাতের যত কল্যাণকর বস্তু আছে, আমাদেরকে আপনি দান করেন। এবং দুনিয়াবি যত অকল্যাণকর বস্তু আছে, আখিরাতের অকল্যাণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আর জাহান্নাম থেকে আমাদের নামটা আপনি কেটে দেন। যখন আপনি শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে, বিশেষ করে মহিলা মা বোনেরা ও নারীরা কান খাড়া করে শোনেন, কষ্ট হলো শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। ও মহিলা মা বোনেরা, ও নারী সমাজ, ও নারীরা, শেষ রাত্রিতে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে এই দোয়াটি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে, মঞ্জুর করবে, আপনার সব চাহিদা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। তাহাজ্জুদের নামাজের অনেক দাম, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়বেন কেমনে? অনেকে জিজ্ঞাসা, এটা কি নফল না ওয়াজিব না সুন্নাত? তাহাজ্জুদের নামাজ নফল নামাজ, 2 রাকাত করে পড়বেন, 2 রাকাত করে পড়বেন, যে কোনো সূরা মিলায় মিলায় পড়বেন। নফল নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত দূর পর্যন্ত আপনার ভালো লাগে পড়বেন। এরপরে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ, আমার এই সমস্যার সমাধান করে দাও। অবশ্যই আল্লাহ পাক সমস্যার সমাধান করে দিবে। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি করবেন। দোয়াটি করলে আল্লাহ আপনার সব আশা পূর্ণ করে দিবে।